আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে নামাজে মনোযোগ বৃদ্ধি করতে হবে। তো নামাজে মনোযোগ বৃদ্ধি করার জন্য আমাদের কিছু উপায় আছে, সেই উপায়গুলো আমরা মেনটেন করলে আমাদের মনোযোগ কিছুটা হলেও ধরে রাখতে পারবো, আগে থেকে উন্নতি হবে। তো আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সেজদা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে ভালোবেসে আমাদের সংসার দিয়েছেন, আমাদের বাচ্চা কাচ্চা দিয়েছেন, আমাদের সম্মান, চাকরি বাকরি, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু দিয়েছেন। কিন্তু আমরা এই সবের ভিড়ে স্রষ্টাকে সেজদা করতেই ভুলে গিয়েছি। অনেকেই আমরা আছি যারা আমরা সলাতই আদায় করি না, অথচ আমরা মুসলমান। অনেকেই আছি সলাত আদায় করি কিন্তু মনোযোগ দিই না, অথচ আমরা নাকি মুসলমান। তো আমাদের আসলে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা কিন্তু ফরজ ইবাদতটা করা। ফরজ যে 5 ওয়াক্ত সলাত আছে, এই সলাতটাকে আমরা খুব ভক্তি সহকারে আদায় করার চেষ্টা করব, অন্তত পক্ষে পারি আর না পারি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে আজকে কিছু পদ্ধতি বা কিছু উপায় জানিয়ে দিব কিভাবে আপনি সলাতে মনোযোগ বৃদ্ধি করবেন। 1 নম্বর যে উপায়টা, সেটা হচ্ছে, আসলে দেখা যায় যে সলাতে দাঁড়ালে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার একটা বিশেষ কারণ থাকে। সেটা হচ্ছে আমাদের হাতে এখন স্মার্টফোন, আমরা সবসময় ফেসবুক স্ক্রল করি করতে করতে এই যে ফেসবুকে যেসব জিনিসপাতিগুলো আমরা দেখি, এরপর নামাজের ওয়াক্ত চলে আসে, আমরা তখন দেখা যাচ্ছে নামাজে দাঁড়িয়ে যাই। তখন নামাজে দাঁড়ালে আমাদের ওই যে আমরা কিছু সময় ধরে ফেসবুকে এটা সেটা দেখলাম, ইউটিউবে এটা সেটা দেখলাম, সেগুলোই কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। বা কারোর সাথে বসে বসে অনেক গল্প গুজব করলাম, হাসাহাসি করলাম, সেগুলোই কিন্তু আমাদের নামাজে দাঁড়ানোর পর মাথার মধ্যে এসে সেগুলোই আমাদের প্রবলেম ঘটায়, মনোযোগটাকে নষ্ট করে। তো এই জন্য বেশি বেশি চেষ্টা করতে হবে। 1 নম্বর যে উপায়টা, বেশি বেশি চেষ্টা করতে হবে একটু ফেসবুক, ইউটিউব এগুলো থেকে একটু দূরে থাকা। প্রয়োজন ছাড়া, মানে বিশেষ প্রয়োজন ছাড়া ওইগুলোর কাছে যাবেন না। আর মানুষের সাথে অতিরিক্ত হাসাহাসি কথা বলা বলি এগুলোও একটু কম করার চেষ্টা করতে হবে, কারণ এগুলো নফসকে মৃত্যু করিয়ে দেয়, মৃত্যু বরণ করিয়ে দেয়। আর নফস মারা গেলেই কিন্তু তখন আপনার এই সমস্যাগুলো সৃষ্টি হয় নামাজে। তো নামাজে মনোযোগ বৃদ্ধি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়েই আল্লাহু আকবার বলে ফেলবেন না। নামাজে দাঁড়িয়ে আপনি আপনার মাথার উপরে দুটো হাত, কানের দিক থেকে মাথার উপরে দুটো হাত রেখে মাথাটাকে একটু চেপে ধরে চিন্তা করবেন যে আমি এখন আমার স্রষ্টার সামনে দাঁড়িয়েছি, তাকে আমি সেজদা করব। পৃথিবীতে তিনি আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র ইবাদত করার জন্য, আর সেই ইবাদতটা খুবই ভক্তি সহকারে আমি এখন আদায় করব। এই পৃথিবীতে আমার কোনো দুশ্চিন্তা, টেনশন, কোনো কিচ্ছু নাই। এখন শুধুমাত্র 5 মিনিট 10 মিনিট যার যেইটুকু সময় নামাজ পড়তে লাগে, তো সেইটুকু সময় চিন্তা করবেন যে এখন শুধুমাত্র এই 10-5 মিনিট শুধুমাত্র আমার স্রষ্টার জন্য, এখানে আর কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। এটা চিন্তা করে আপনি মাথার মধ্যে থেকে এরকম করে চিন্তাটাকে 2 হাতে পেঁচিয়ে ধরে দুদিকে এরকম টান দিয়ে ফেলে দিবেন। চিন্তা করবেন যে সব চিন্তা চলে গেছে। এবার শুধু অনুভব করবেন চোখ বন্ধ করে যে আপনি আর আপনার স্রষ্টা আপনার সামনে দাঁড়িয়ে আছে। যেমন স্কুলে আমরা ছোটোবেলায় যখন রিডিং পড়া শিখতাম, তখন কিন্তু দেখবেন যে সবাই পুরো ক্লাসটা চুপচাপ থাকতো, আর আমাদের টিচার একজন একজন করে পড়া ধরতো, বই যার সামনে দিয়ে আমাদের টিচার কিন্তু তার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। তো আমরা কিন্তু তখন খুব ভয়ে ভয়ে ধীরে ধীরে আমরা ওই রিডিংটা পড়তাম, বাংলা বা ইংলিশ যেটাই হোক, কারণ যদি ভুল হয়ে যায় তাহলে তো আমাদের টিচার সামনে দাঁড়িয়ে আছে, তিনি তো সব দেখছেন, তখন বকা দিবেন। তো এই জন্য আমরা খুব ধীরে ধীরে পড়তাম, কিন্তু যখন রিডিং পড়তাম, তাই না, স্পষ্ট করে পড়তাম। তো ঠিক সেই রকম আপনি যখন নামাজে দাঁড়াবেন, চিন্তা করবেন যে আপনার সামনে আপনার স্রষ্টা, যে আপনার খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আপনাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, তিনি দাঁড়িয়ে আছেন, তার ইবাদত করছি। তাহলে খুব ভক্তি সহকারে ধীরে ধীরে অন্তত পক্ষে ফরজটা আদায় করবেন। মাত্র 2 রাকাত বা 4 রাকাত বা 3 রাকাত যে ফরজ আছে, এই ফরজটা অন্তত পক্ষে ধীরে ধীরে আদায় করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার মনোযোগ বৃদ্ধি হয়ে গেছে। আর 2 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, সেটা হচ্ছে, যেখানেই দেখবেন নামাজ পড়তে পড়তে যদি আপনার মনোযোগটা নষ্ট হয়ে যায় বা অন্যদিকে চলে যায়, যেখানেই মনে পড়বে যে আপনি নামাজে আছেন, সেখানে আপনি দাঁড়িয়ে যাবেন, কিছু সময় স্টপ হয়ে যাবেন, আর মনোযোগ আবার নিয়ে আসার চেষ্টা করবেন যে আমি এখন আমার স্রষ্টার সামনে দাঁড়িয়ে আছি, সব কিছু ভুলে গিয়েছি। সেখানে একটু থামে যাবেন, তাড়াহুড়া করবেন না, তাহলে দেখবেন মনোযোগ আবার চলে আসবে। আসলে তখন আবার নামাজ কন্টিনিউ করা শুরু করবেন। এভাবে নামাজটাকে একটু ধীরে সুস্থে করার চেষ্টা করবেন। যেখানে আপনার 5 মিনিট সময় লাগতো, সেখানে আপনি 10 মিনিট বাড়াই দেবেন, তাহলে দেখবেন শয়তান এই ধোঁকাটা আর দিবে না। শয়তান মনে করবে তাড়াহুড়া করে সে যদি ভুলভাল করে শেষ করাই দিই তাহলে তো ভালো, কিন্তু যখন দেখবে যে ভুলভাল করে শেষ করাতে গিয়ে
আপনি আরও বেশি সময় নিচ্ছেন নামাজে, বেশি সময় ধরে দাঁড়াচ্ছেন, তখন শয়তান ভয় এখান থেকে পালিয়ে যাবে যে না, একে মানে ক্ষতি করতে যায়, এ তো আর বেশি ভালো করে ফেলতেছে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন নামাজে মনোযোগ বৃদ্ধি করে নামাজটা আদায় করার। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, অন্যদেরকে জানার জন্য সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।